তৃণমূল বিধায়ক শওকত মোল্লার উপর হামলা, খায়রুলকে হাসপাতাল থেকে দেখে ফেরার পথেই অঘটন। বিজ্ঞপ্তি দিয়েও হঠাৎ বদল, উধাও গাইডলাইন, যুবসাথীতে আবেদন করতে পারবেন কৃষক বন্ধুরা। এসআইআর দিয়ে শুরু, 5 বছরের মধ্যে দেশ থেকেও তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের, ঘোষণা শাহর। কয়লা ও গরু পাচার কাণ্ডে আপত্তিকর মন্তব্য, সুকান্তকে আইনি নোটিশ রাজীব কুমারের। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা, ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়। সুপ্রিম কোর্ট টাইট করে দিয়েছে, নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু। বঙ্গ বিজেপিতে শ্রমিক শুভেন্দুর ঠান্ডা লড়াই চরমে, দিশেহারা জেলার নেতাকর্মীরা। যুবসাথী প্রকল্পে বড় আপডেট, এককালীন 4 মাসের টাকা পাবেন আবেদনকারীরা, জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট। হিন্দু প্রতিবেশীর ত্রাতা হলেন মুসলিম যুবকরা, রমজান মাসে শ্মশান যাত্রী হল সংখ্যালঘু পাড়া। হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। রাজীব কুমারের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, সুকান্তের কাছে গেল আইনি নোটিশ। 10,000 দিলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম এসআইআর তালিকায়, বাগদায় ভাইরাল বিএলওর কথোপকথন। সরকারি কাজে হিন্দি ভাষার জোর, উত্তর পূর্বের রাজ্যগুলির কাছে বিশেষ আর্জি শাহের। শেষ হয়নি কাজ, অসহ্য হয়ে উঠেছিল এসআইআর চাপ, গঙ্গায় ঝাঁপ বিএলওর। লক্ষ্মীর ভাণ্ডারে না, এবার বেকার ভাতার ফর্ম জমা দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি নেত্রীর। ক্ষমতা এলেই বাংলায় বন্ধ মাছ মাংস, ভাইরাল বিজেপি নেতার হুঁশিয়ারি, পাল্টা তৃণমূল। ভোটার তালিকা প্রকাশের আগেই বাংলাদেশি হিন্দুদের বড় সুখবর দিলেন শুভেন্দু, দেখুন। রাজ্যে 6 লাখের বেশি ভুয়ো ভোটার, এসআইআর এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কোন জেলায় সংখ্যাটা সব থেকে বেশি। পশ্চিমবঙ্গে সিএএ রূপায়ণে বড় পদক্ষেপ কেন্দ্রের, জেলা স্তরে গঠিত হল বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি। 5 বছরের মধ্যে দেশ থেকে অনুপ্রবেশকারী নির্মূলের লক্ষ্যমাত্রা অমিত শাহের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 51টি পরিবার, উত্তরবঙ্গে ঝাড়ে বংশে উজাড় পদ্মবন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তবর্ণ ধারণ করবে চাঁদ, দোলের রাতে আকাশেও রঙের খেলা। অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে। ট্রেলারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত 5 পুলিশ কর্মী। প্রান্তিক স্টেশনের কাছে তৃণমূল নেতার দখলে থাকা হোটেল থেকে উদ্ধার তাজা বোমা। দেওয়াল লিখবে কে, সেই নিয়ে অশান্তি, সিপিএমকে বেধড়ক মারধর করার অভিযোগ টিএমসির বিরুদ্ধে। বসন্তে হঠাৎ বৃষ্টির এন্ট্রি, সোম থেকেই ভিজবে কলকাতা, ভাসবে এই জেলাগুলিও। আগের নিয়মে আবেদন করলে হবে বাতিল, যুবসাথী প্রকল্পের নতুন ওয়েবসাইটে আবেদনের খুঁটিনাটি। একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল, শুভ পরিণয়ের কয়েক ঘন্টা আগেই আত্মঘাতী 2 বোন। তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন দিল লিভ ইন সঙ্গে, গ্রেপ্তার অভিযুক্ত। আফগান সীমান্তে বিমান হামলা, পাক সেনার, মৃত অন্তত 17, প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা, হুঁশিয়ারি তালিবানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা, কলকাতায় ধেয়ে আসছে বৃষ্টি, জেলায় জেলায়। আজ থেকেই মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কাল পরশু বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গের 8 ও উত্তরবঙ্গে 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। জলীয় বাষ্প ঢুকবে উড়িষ্যা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী 2 দিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও, দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গেছে দক্ষিণবঙ্গ। মেঘলা আকাশ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার। উড়িষ্যা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার
পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্য। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রার বড় সড় পরিবর্তন নেই। আগামী 7 দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। এসআইআর দিয়ে শুরু। 5 বছরের মধ্যে দেশ থেকেও তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের, ঘোষণা শাহর। এসআইআর নিয়ে ইতিমধ্যেই বাংলাসহ বেশ কয়েকটি রাজ্যে রীতিমতো আতঙ্কের আবহ। যে পর্যন্ত যে কটা রাজ্যের ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সব রাজ্যেই 8 থেকে 12% ভোটার বাদ গিয়েছেন। আগামী দিনে বাংলাতেও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তথাকথিত অনুপ্রবেশকারীদের আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের এক সরকারি অনুষ্ঠানে তিনি ঘোষণা করে দিলেন, সে রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরলে আগামী 5 বছরের মধ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে। শনিবার অসম পুলিশের 10 নম্বর ব্যাটালিয়নের একটি নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয় অসমে। সেখানে উপস্থিত ছিলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীরা যে জমি দখল করে রেখেছিল, সেই দখলমুক্ত করা জমিতেই তৈরি হবে অসম পুলিশের নয়া ক্যাম্পাস। নয়া ক্যাম্পাসের শিলান্যাস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, আগামী 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে এগোচ্ছে সরকার। দেশ থেকে যদি মাওবাদী নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, আগামী 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব। প্রকল্পে বড় আপডেট, এককালীন 4 মাসের টাকা পাবেন আবেদনকারীরা। জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট। পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে, 1 এপ্রিল থেকে কি মিলবে 4 মাসের টাকা একসাথে। প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পড়ুন এই প্রতিবেদন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছেন, যেখানে রাজ্যের শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। সম্প্রতি প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে আবেদনকারীরা হয়তো এককালীন 4 মাসের টাকা পেতে পারেন। তবে ঠিক কবে থেকে এই টাকা মিলবে এবং কারা এই সুবিধার আওতায় আসবেন, তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার যুবক যুবতীদের চাকরির প্রস্তুতি বা প্রশিক্ষণের সময় সাময়িক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। বছরে মোট 18,000 টাকা এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যেতে পারে, যার মোট অঙ্ক দাঁড়ায় 90,000 টাকা। বাজেট ভাষণে শুরুতে ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্প আগামী 15ই আগস্ট 2026 থেকে কার্যকর হবে। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে নতুন অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। রাজ্য সরকার 2026-27 অর্থবর্ষের প্রথম 4 মাসের জন্য একটি ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন ব্যয় বরাদ্দ পেশ করেছে। যেহেতু এপ্রিল মাস থেকে প্রকল্পটির টাকা দেওয়ার কথা এবং বাজেট বরাদ্দ 4 মাসের জন্য সুনিশ্চিত করা হয়েছে, তাই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এপ্রিল থেকে জুলাই এই 4 মাসের বকেয়া টাকা যোগ্য আবেদনকারীরা একসাথে পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই বিপুল কর্মযজ্ঞের জন্য সরকার 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা, ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। অভিযোগ, আইএসএফের মদতে হামলা ও বোমাবাজি করা হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা। ভাঙড়ের পোলেরহাট থানার গাজীপুরের একটি দেওয়াল লিখনের জন্য দখল করে আইএসএফ, তার পাশেই দেওয়াল দখল করে তৃণমূল। কিন্তু আইএসএফের অভিযোগ, তাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়, জোর করে দখল করা হয়। অশান্তির মাঝে এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা খৈরুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন সেখানে যান। অভিযোগ, সেই সময় আইএসএফের সঙ্গে তৃণমূলের অশান্তি বাধে। দুপক্ষের হাতাহাতিতে আইএসএফ ও তৃণমূলের বেশ কয়েকজন জখম হন। আইএসএফের হামলায় তৃণমূল কর্মীদের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। আহতরা কলকাতার হাসপাতালে ভর্তি। এদিকে এই ঘটনায় কিছুক্ষণ পর মিটিং সেরে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, বোমাবাজি করা হয়। শওকতের দাবি, গুলিও চলে 1 রাউন্ড।
কোনো ক্রমে গাড়ি সিটের পেছনে লুকিয়ে আত্মরক্ষা করেন তৃণমূল বিধায়ক। তার কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শওকত মোল্লার দাবি, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মদতেই হামলা চালানো হয়। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, যিনি বলছেন তিনি আক্রমণ করছেন, এলাকাকে বিষিয়ে তোলা, উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব নওশাদ। বিজ্ঞপ্তি দিয়েও হঠাৎ বদল, উধাও গাইডলাইন। যুবসাথীতে আবেদন করতে পারবেন কৃষক বন্ধুরা। রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীতে কারা আবেদন করতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সম্প্রতি এ প্রকল্পের নিয়মাবলীতে বেশ কিছু রদবদল করা হয়েছে। নথিপত্র জমা দেওয়ার পদ্ধতি এবং কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যোগ্যতা নিয়েও শুরু হয়েছে জল্পনা। যুবসাথীর অনলাইন আবেদনের ক্ষেত্রে নিয়ম বদল। জানা গিয়েছে, যুবসাথীর অনলাইন আবেদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হয়েছে। এখন থেকে শুধু অরিজিনাল নথিপত্রের স্ক্যান কপি আপলোড করলেই হবে না, সেলফ অ্যাটেস্টেড বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন করার সময় নথির জেরক্স কপিতে নিজের সই করতে হবে, এরপর সই করা কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে। কিভাবে করতে হবে আবেদন? তবে যারা ইতিমধ্যেই সেলফ অ্যাটেস্টেড ছাড়া স্ক্যান কপি আপলোড করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই কারণের জন্য কারোর আবেদন বাতিল হবে না। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও কি এই ভাতার সুবিধা পাবেন, রয়েছে ধোঁয়াশা। কেন আবেদন বাতিল? উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারি সিউড়ি 1 ডেভেলপমেন্ট ব্লক থেকে প্রকাশিত মেমোতে স্পষ্ট বলা ছিল কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেই নোটিশ বাতিল করে নতুন মেমো জারি করা হয় সম্প্রতি। সেখানে কৃষক বন্ধু উপভোক্তাদের আবেদনের বিষয়টি সরিয়ে দেওয়া হয়েছে। উপরন্তু দপ্তরের ওয়েবসাইটে থেকেও সরিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন, যাতে ধোঁয়াশা আরও বেড়েছে। উল্লেখ্য, সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি, তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন আবেদন চালিয়ে যেতে। পরবর্তীতে যদি নিয়ম পরিবর্তন করা হয় তবে বাতিল হতে পারে আবেদন। একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল। শুভ পরিণয়ের কয়েক ঘন্টা আগেই আত্মঘাতী দুই বোন। একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল দুই বোনের। সারা বাড়ি জুড়ে বইছিল আনন্দের হাওয়া, কিন্তু সেই আনন্দ নিমিষেই বদলে গেল বিষাদে। বিয়ের দিনেই একসঙ্গে আত্মঘাতী হলেন দুই তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শোভা এবং বিমলা। দুজনেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, বিয়ের কয়েক ঘন্টা আগেই দুই বোন একসঙ্গে আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুই বোনের শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা, কিন্তু চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ভোটের আগে ফের হুমায়ুনের দলের ডাকে জোটের দ্বিতীয় বৈঠক। কোন কোন দল উপস্থিত ছিল? শনিবার বেগবাগানে বৈঠকে বসলেন জনতা উন্নয়ন পার্টির বা জেইউপি, এমআইএম সহ একাধিক দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, জোট বৈঠকে মূলত আসন বন্টন, কোথায় কোন দল সক্রিয়, কার কোথায় শক্তি বেশি, এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু এই জোট কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলবে, উঠছে সেই প্রশ্নটাও। বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগে সরব মমতা, পাল্টা জবাব শুভেন্দুর। ভোটের আগে ভাষা দিবসে বাঙালি আবেগে শান মুখ্যমন্ত্রীর। ফের বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব বিরোধী দলনেতার। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের ওপরে সন্ত্রাস চালাতে হবে? আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী, মানব না, বাংলার অসম্মান। একমাত্র মানুষের কাছে আমরা মাথা নত করি, আমরা দিল্লির লাড্ডুদের কাছে করি না। সরি, দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন, জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুক্ত মুক্ত, সব মিটিংয়ে আমরা শুনি। ওটা কি বাংলা নাকি? উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন, এটা আরবি।